আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ডিপ ইন এয়ারড্রপ শেয়ার করতে যাচ্ছি, সেম লাইক অ্যাজ গ্রাস মাইনিং নোট পে এরকম, যেটা নাম হলো ওপেন লুপ। এই এয়ারড্রপটা খুবই স্ট্রং একটা এয়ারড্রপ, ডিপ ইনের এয়ারড্রপ। আপনারা তো জানেনই যে ডিপ ইনের এয়ারড্রপগুলো কতটা স্ট্রং হয়ে থাকে এবং কত ভালো প্রফিট দিয়ে থাকে। ইতিপূর্বে বেশ কয়েকটা প্রজেক্ট থেকে কিন্তু হিউজ পরিমাণে তারা এয়ারড্রপ দিয়েছে, যেমন গ্রাস মাইনিং এক একটা টোকেনের প্রাইস হয়েছিল $3 প্লাস। তো এরকমই নোট পে লিস্টিং হতে যাচ্ছে। তো এদের মতোই খুবই স্ট্রং একটা প্রজেক্ট হলো ওপেন লুপ। এদের ফান্ডিং অলরেডি দেখেন 15 মিলিয়ন ফান্ডিং রেস্ট হয়ে গেছে, হিউজ পরিমাণ একটা ফান্ডিং রেস্ট হয়ে গেছে। এবং এদেরকে ফান্ডিং দিছে হইল কে, দেখেন যদি আমি একটু নিচে যাই, ফান্ডস অ্যান্ড ব্যাকার্স বাই আইপিএন ফাউন্ডেশন। আইপিএন ফাউন্ডেশন কি? এরা হলো ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে কাজ করে এবং এই প্রজেক্টটাও মূলত ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে। তারা আমাদের যে অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যান্ডউইথগুলো থাকবে সেগুলোর মাধ্যমে তারা এটাকে ডিটেক্ট করে আমাদেরকে এই এয়ারড্রপে কাজ করাবে এবং সেখান থেকে আমাদের কিছু কয়েন দিবে বা পয়েন্ট দেবে, সেগুলো তারা এয়ারড্রপ হিসেবে আমাদেরকে দিবে। তো এখন আমরা দেখব এই যে প্রজেক্টটা আছে ওপেন লুপ, এদের তো 15 মিলিয়ন ফান্ডিং হয়ে গেছে এবং ফান্ডিং দিছে হলো কি আইপিএন ফাউন্ডেশন। তো এরা কি সত্যিই আইপিএন ফাউন্ডেশন সত্যি কি তাদেরকে ব্যাকআপ করতেছে কিনা, সাপোর্ট করতেছে নাকি বা ফান্ড দিচ্ছে কিনা? সো এর জন্য আমরা কি করব, সরাসরি চলে যাব টুইটার হ্যান্ডেলে। যাওয়ার পর ওপেন লুপের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে চলে আসব। আসার পর দেখেন এখান থেকে তাদের অলরেডি কিন্তু 124K ফলোয়ার্স হয়ে গেছে এবং দেখেন ফলোড বাই আইপিএন ফাউন্ডেশন। তার মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটা রিয়েলি আইপিএন ফাউন্ডেশন তাদেরকে ব্যাক করতেছে এবং ফান্ডিং দিয়েছে। তো দেখেন তারা কিন্তু এখান থেকে যদি আমরা আইপিএন ফাউন্ডেশনের টুইটার হ্যান্ডেলে যাই, যাওয়ার পর দেখেন তারাও কিন্তু ওপেন লুপ নিয়ে কিন্তু অলরেডি পোস্ট করে দিছে। সো মোটামুটি আমরা এটা ইউজ কেসটা জানতে পারলাম। এখন হলো যে আপনারা কীভাবে জয়েন হবেন, কীভাবে কাজ করবেন। একদম ইজি প্রসেস অন্যগুলোতে যেগুলোতে জয়েন হয়েছে। নর্মালি এই কাজগুলো ডেস্কটপ বা পিসিতে করতে হয়, বাট আমার যেহেতু সবচেয়ে বেশি ইউজার হলো মোবাইল ইউজার, যার কারণে মোবাইলে আপনারা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমত হলো যে এখানে জয়েন হওয়ার জন্য আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে। লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো। যেমন দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমরা লিঙ্কটা পোস্ট করে দেবো। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সো এরকম পোস্ট থাকবে, পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি পোস্টে চলে আসবেন। তারপর এরকম লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। তো কপি করার পর আপনারা সিম্পল এখানে কাজ করতে হলে আপনাদের প্রয়োজন হবে কিউই ব্রাউজার। যেহেতু কিউই ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার এই দুইটাতে করতে হবে। কেন করতে হবে? যেহেতু এখানে এক্সটেনশন ইউজ করতে হবে। তো এই দুইটা ব্রাউজারে কিন্তু আমরা এক্সটেনশনটা ইউজ করতে পারবো। তো এর জন্য আমি নর্মালি কিউই ব্রাউজার সাজেস্ট করবো। আপনারা এখানে কাজ করবেন, কিউই ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চে যাওয়ার পর যে লিঙ্কটা আমরা দিব ভিডিও ডিসক্রিপশনে, সেই লিঙ্কটা কপি করার পর আপনারা এখানে পেস্ট করবেন। সো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তো এই যে দেখেন আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিছি। এই লিঙ্কটা এখন পেস্ট করার পর আপনারা সিম্পলি এখান থেকে ইন্টারে ক্লিক করে দিবেন। তো ইন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সাইন আপ ফর্ম চলে আসবে। এখানে বলছে আপনাদের অ্যাকাউন্ট নেম দিতে। এখানে বলছে অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, মানে সর্বনিম্ন 6টা অক্ষর দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট বা ইউজার নেম দিবেন, সংখ্যা এবং নাম মিলিয়ে দিবেন। তারপরে এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে রেফারেল কোডটা অটোমেটিক্যালি বসে যাবে। তারপরে এখানে ভেরিফাইয়ে ক্লিক করে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, আপনাদের নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। সো আমি এই ইনফরমেশনগুলো দিয়ে ওকে করে নিচ্ছি। তারপর আমাদের এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা চাইলে আমাদের যে পাসওয়ার্ডটা আছে এটাকে আমরা সেভ করে নেব। সো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেব। তারপর এখানে বলছে লগ ইন। সো আমরা কী করবো, এখান থেকে লগ ইনে ক্লিক করে আমরা এখান থেকে লগ ইনটা হয়ে নেব। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে নেই। তো ফাইনালি কিন্তু আমরা লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখেন যে আমাদের কানেকশনটা কিন্তু ডিসকানেক্ট আছে। সো এখানে এটাকে কানেক্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এক্সটেনশন থেকে আমাদের ওকে করলে আমাদের এখানে কানেক্টেড হয়ে যাবে এবং এখানে আমাদের আর্নিংগুলো শো করতে থাকবে এবং পয়েন্টসগুলো আর্ন হবে। সো এর জন্য আমরা কি করব, এর জন্য ধরেন আমাদের যে এক্সটেনশনটা প্রয়োজন হবে সেটারও লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরকম লিঙ্ক থাকবে, কপি করবেন। অথবা আপনারা কি করবেন দেখেন এখানে সিম্পল আপনারা লিখতে পারেন ওপেন লুপ
এক্সটেনশন, এই যে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি ওপেন লোপ এক্সটেনশন, এটা লিখে সার্চ করলেও কিন্তু আপনাদের লিঙ্কটা চলে আসবে। এবং জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিই, দেখেন সবার উপরেই চলে আসছে ওপেন লোপ সো সেন্ট্রাই নোড এক্সটেনশন। আমরা কি করব, এখান থেকে এটার উপর ক্লিক করব, অথবা আপনাদের যে লিঙ্কটা দেবো সেটা এনে পেস্ট করবেন। তারপরে এরকম অপশন চলে আসবে। আমরা কি করব, এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, লেখা থাকবে ক্রোম, বাট আমরা কাজ করতেছি হলো কিউ ব্রাউজারে, এর জন্য আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওকে করব, জাস্ট একটু ওয়েট করব, দেখবেন আমাদের এক্সটেনশনটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন কিন্তু লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম, মানে আমাদের সেট হয়েছে। এখন আমরা কি করব, যেহেতু এটা সেট হয়ে গেছে, এখন আমরা উপরের দিক থেকে এই যে দেখেন 3 ডট অপশন আছে না কিউ ব্রাউজারের, এখানে ক্লিক করব, নিচের দিকে যাব, দেখবেন আমাদের ওপেন লুপের এক্সটেনশনটা কিন্তু এখানে ওকে হয়ে যাবে। এই যে দেখেন ওপেন লুপের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলাম সেটা দিয়ে আমরা আবার এখানে লগ ইন হয়ে নেব। সো আমরা এখানে লগ ইনটা হয়ে নিচ্ছি, আমার মেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হয়ে নেই। দেন লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন ফাইনালি কিন্তু আমাদের এখন এটা কানেক্টেড দেখাচ্ছে। এই এক্সটেনশনের মাধ্যমেই তারা আমাদের ব্যান্ডউইথ নিয়ে কাজ করবে এবং যার বিনিময়ে আমরা পয়েন্টস পাবো। অলরেডি আমাদের এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। সো এখানে কানেক্টেড হয়ে যাওয়ার পর দেখেন আমাদের টোটাল আর্নিং এখানে শো করবে এবং কানেকশন কোয়ালিটি এখানে শো করবে। এটা আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ অনুযায়ী এখানে কানেকশনটা শো করবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন আপনাদের কমপ্লিট টাস্ক লেখা আছে। কমপ্লিট টাস্কে ক্লিক করে এখানে আপনারা বিভিন্ন রকমের টাস্ক পেয়ে যাবেন, যেই টাস্কগুলো আপনারা ইজিলি এখান থেকে কমপ্লিট করে নেবেন। এখন সিম্পল এখান থেকে লাইক অ্যান্ড রিটুইট দিস পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা তো অবশ্যই আপনাদের কিউ ব্রাউজার আগে থেকে আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনারা লগ ইন করে নেবেন, কারণ এটা তো আমরা লগ ইন করাই আছে। পরবর্তীতে আমরা কাজ করলে আর লাগতেছে না, কারণ আমরা ইতিপূর্বে যে কাজগুলো করছি অন্য অন্য প্রজেক্টে সেগুলো তো কিন্তু অলরেডি করাই আছে, তাই না? সো এর কারণে আমরা ব্যাগে যাব। জাস্ট আমরা ব্যাগে গেলেই দেখবেন যে আমাদের এটা হয়ে গেছে। তো আমরা একটু ব্যাগে চলে যাই। এখন আমরা আবারও কি করব, আমাদের ওপেন লোপে চলে যাব। যাওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের টিক মার্ক হয়ে গেছে। সো এইভাবেই মূলত আমরা এখানে কাজ করব। আমরা এখন উপর থেকে যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে 3 লাইনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের চলে আসছে হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড অপশনে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন দেখেন আমরা অলরেডি ড্যাশবোর্ডে আসছি। ব্যাক টু হোমে ক্লিক করব। দেখেন আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা যদি আমরা মেন ওপেন লুপের অ্যাড্রেসে চলে যাই, দেখেন সেখানে যাই, এখানে আমরা রিফ্রেশ করি। একটু রিফ্রেশ করলে দেখেন আমাদের মেন ওয়েবসাইটেও কিন্তু আমাদের এটা কানেকশনটা ওকে হয়ে গেছে। এখন দেখেন আমাদের অলরেডি আর্নিংটা কিন্তু এখানে শুরু হয়েছে। তো এখানে আরও বেশ কিছু অপশন আপনারা পাবেন। আপনারা রেফার করতে চাইলে রেফার অপশনে গিয়ে আপনারা কিন্তু এখানে রেফার করতে পারবেন। এটা হলো আপনাদের রেফার লিঙ্কও চলে আসবে। হ্যাঁ, জাস্ট আপনাদের এখানে রেফার লিঙ্কও পেয়ে যাবেন, অপশন আপনারা দেখতে পারেন এখানে। এখন বিষয় হলো যে এখানে আপনাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাদের এখানে লিঙ্ক ওয়ালেট করতে হবে। সো লিঙ্ক ওয়ালেটে ক্লিক করে এখান থেকে লিঙ্ক ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদের যে ফ্যান্টম ওয়ালেটটা আছে, সো ফ্যান্টম ওয়ালেটটা আপনারা ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনটা আপনারা এই যে কিউ ব্রাউজারটা আছে এখানে অ্যাড করে নেবেন। সো অলরেডি কিন্তু আমার এখানে অ্যাড করা আছে ফ্যান্টম ওয়ালেটটা। এই যে দেখেন ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু আমার অ্যাড করা আছে। অ্যাড করা একদম সিম্পল। আপনারা নর্মালি আমি আবারও দেখাই দিই, এখানে লিখবেন যে ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন। ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন লিখলে দেখবেন যেরকম চলে আসছে। এখান থেকে আপনারা ক্লিক করবেন, ঠিক যেভাবে এক্সটেনশনটা অ্যাড করছেন এই যে এর আগে যেটা করলেন সেমভাবে হয়ে যাবে। তারপর 3 ডটে গিয়ে আপনারা দেখতে পাবেন ফ্যান্টম ওয়ালেটটা। দেন আপনারা এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে এই যে দেখেন এখন আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। হ্যাঁ, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে নিচের দিক থেকে এই যে আনলকে ক্লিক করে দেব। সো এখানে আমার ফ্যান্টম ওয়ালেটটা এখন এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আমি আবারও আমার ওপেন লুপে যাই, ওপেন লুপে গিয়ে কিন্তু আমি এখন আবার এখন কিন্তু আমি ওয়ালেটটা কানেকশন করে নিতে পারবো। আমি জাস্ট এখানে ওয়েবসাইটে যাই অরিজিনাল। তো এভাবে আপনারা আপনাদের ফ্যান্টম ওয়ালেটটাও কানেক্ট করে নেবেন। তো আজকের এই ভিডিও জাস্ট এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং এটার যত আপডেট আছে সবগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। মেজর বা বড় কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে ইউটিউবে পাবলিশ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।